হ্যালো বন্ধুরা, আমি আজকে আবারও রাতের বেলায় চলে এসেছি আমার ছাদ বাগানের একটি আম গাছ আপনাদের দেখানোর জন্যে। এখানে আমার একটি 12 মাসি ভ্যারাইটি আমের গাছ রোপণ করা হয়েছিল একটি হাফ ড্রামের ভেতরে। আর এখন কিন্তু আমের যে মৌসুম সেটা কিন্তু শেষ হয়ে গেছে, মানে আমের যে সিজন সেটা কিন্তু অলরেডি শেষের পর্যায়ে। অথচ আমার এই আম গাছটিতে আপনারা দেখেন যে কি পরিমাণে আমের ফলন এসেছে। মাশাআল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। এবং একটা মজার বিষয় আপনাদের দেখাই, এই ডালটিতে আপনারা যদি দেখেন ছোট বড় অসংখ্য বিভিন্ন সাইজের কিন্তু আম রয়েছে। এবং সেই সাথে একটু এইখানে যদি দেখেন এখানে কিন্তু আরও একটি মুকুল রয়েছে, অনেক বড় একটি মুকুলের থোকা। এবং এটাতেও কিন্তু গুটি সেট হয়ে গেছে। আলোর কারণে হয়তো আপনাদের আমি ওইভাবে দেখাতে পারতেছি না, তো আমি দিনের বেলা একটা সময় আমি আপনাদের ভিডিও করে দেখাবো। তো এই দিকে একটি আমের যে মুকুল সেটা কিন্তু গুটিতে রূপান্তরিত হয়ে গেছে এবং বাকি অংশ কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি এই উপরের দিকে আপনাদের দেখাবো, এখানে আপনারা দেখবেন যে কাঁচা একদম ফুলে গেছে, অর্থাৎ নতুন একটি মুকুল এখানে কিন্তু রূপান্তরিত হচ্ছে। সেই সাথে এই যে এই ডালটিতে দেখবেন এখানেও কিন্তু আবারও নতুন করে মুকুল আসতেছে। এবং আমার এই পুরো গাছটি আপনারা যদি দেখেন, পুরো গাছ জুড়ে মাশাআল্লাহ কি পরিমাণে আম চলে এসেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া জ্ঞাপন করছি যে আমাকে এত সুন্দর একটি আমের চারা যিনি আমাকে গিফট করেছেন। মূলত এই আমের চারাটি আমাকে একজন গিফট করেছিল, তো তার জন্য আমি অনেক অনেক দোয়া করি তিনি যেন পরকাল জীবনে জান্নাতবাসী হন এবং পৃথিবীতেও তার জীবনে যেন সুখ অনাবিল সুখ নাজিল হয়, এই দোয়া করব তার জন্য। তো যাই হোক, আপনারা দেখেন এই উপরে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু আম রয়েছে এবং যেই ডালগুলোতে আম এখন আসে নাই সেগুলোতে কিন্তু মুকুল রয়েছে। এই যেখানে দেখেন একটা মুকুল রয়েছে। তো এই হচ্ছে আমার এই আম গাছের একটা আপডেট ভিডিও আপনাদের জন্য। তো এই বছর যখন আমার সব গাছে আম এসেছিল, এই গাছটি সবচেয়ে বড় আম গাছ আমার ছাদ বাগানের ভেতরে। তো এই গাছটিতে ভরা মৌসুমে কিন্তু কোনো ফল আসে নাই, কোনো মুকুল আসে নাই, তখন আমার মনটা খুবই খারাপ হয়ে যায়। পরবর্তীতে এখন এই পরিমাণ আম দেখে আমি তো পুরাই অবাক হয়ে গেছি এবং অনেক অনেক শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহর কাছে। তো আপনারা দেখেন এই গাছটি কিন্তু আমি একটি হাফ ড্রামের মধ্যে রোপণ করেছি। আর যখন এই গাছটি আমি রোপণ করেছিলাম তখন এই গাছটির সাইজ ছিল 10 থেকে 12 ফিট। এখন বর্তমানে এটা কিন্তু প্রায় 20 ফিট উচ্চতায় হয়ে যাবে আমার মনে হচ্ছে। 20 ফিট না হলেও 17 থেকে 18 ফিট উচ্চতা হয়ে গেছে এই গাছটির। এবং এই গাছটি আমি যখন আমাকে গিফট করেছিল তখন এই গাছটির পুরুত্ব ছিল এতটুকু মোটা। আর বর্তমানে এই অংশগুলো দেখেন যে আমি কিন্তু ধরতে পারতেছি না, আমি ওই পারে কিন্তু ধরতে পারতেছি না, বেশ মোটা হয়ে গেছে এই আম গাছটি। আর সেই সাথে ওপরের দিকে এই রকম একদম ছাতার মতো ঝাপড়া হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা অবশ্যই ছাদ বাগান করবেন এবং ভালো মানের আমের চারা সংগ্রহ করবেন। আর ভালো মানের আমের চারা বা যে কোনো ফলের চারা আপনারা সংগ্রহ করতে হলে আপনাদের নিকটস্থ হর্টিকালচার সেন্টারে চলে যাবেন। সেখানে কিন্তু সরকারিভাবে সকল ধরনের ফলমূলের এবং ফল ফুল যা কিছু আছে সব কিছুর চারা উৎপাদন করা হয় এবং খুবই স্বল্প মূল্যে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর চেষ্টা করবেন যেই হর্টিকালচার সেন্টারগুলো অনেক পুরনো সেইগুলো থেকে সংগ্রহ করার, কারণ সেখানে আপনারা অনেক ধরনের চারা পেয়ে যাবেন। আর যেই হর্টিকালচার সেন্টারগুলো নতুন হয়েছে সেগুলোতে কিন্তু আপনারা সব ধরনের চারা পাবেন না। তো যাই হোক, আমার এই গাছটির জন্য আপনাদের কাছে আমি দোয়া চাই আমার এই আম গাছটির জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।